আব্বা আম্মা কই গেল তোমরা? আব্বা কই আব্বা? আরে ধরো ধরো। মিষ্টি কিসে? আরে ধরো না, আগে মিষ্টি খাই লো, কথা কই না। হা করো আব্বা। আরে কিসের মিষ্টি এটা কবি তো? কমু আগে মিষ্টি খাওয়াই লই, সব কথা কইতাছি। আগর কিসে মিষ্টি? আজকে আমার অনেক খুশি দিন। কেন জানো? রাতুলের সব কাজ ক্যান্সেল করে দিয়ে আমি অনেকের দিয়া দিছি। এখন থেকে আমগো যত নতুন প্রজেক্ট আইবো সব অনেক করব। এমন করে চললে তুমি জামাই আগের অবস্থান আবার ফেরত পাইবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই যেন হয় রে মা। বর্ষা কাকি খালা কই গেলা? এদিকে আসো, মিষ্টি খাইয়া যাও। আর আইতাছেন, আমি দিয়াই। আমার ভাগের লুটের মিষ্টি আমারে দিবেন না ভাবে? আপনি কোন সাহসে আমগো ঘরে ঢুকছেন? সাহস? এটা তো আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি, এটা সারা জীবন থাকবে। আপনি কি ভাবছেন আপনি আর অনেক রাস্তার থেকে একটা 2 টাকা চোর ধরে আনি পুলিশে দিবেন আর এই রাতুল রাত জেল খাটবো, জেলের ভাত খাইবো? দেখছেন না, বিকাল হইতে না হইতে কিন্তু আমি আবার জেলের বাইরে বের নিয়ে আসছি। তুমি এখন যাও তো বাবা, আমার মায়া তো তোমার কোনো ক্ষতি করে না, কেন তার পেছনে হায়নার মতো পড়ে রইছো? আচ্ছা, একদম মুখ বন্ধ। তোদেরকে আমি সাবধান করে গেছিলাম কিন্তু তোরা আমার কথা শুনিস নাই। উল্টা কি করলি? তোর মাইয়া আমার জেলে পাঠায়। তোরা কি ভাবছিস এই খেলার মাঠ ছেড়ে রাতুল রাত চলে যাবে? কি করবেন আপনি? কি করবেন শুনি? আপনি মনে হয় ভুইলা গেছে। অনেক যদি জানে তখন তো জেলের ভাত খাওয়াইছিল। এবার না সরাসরি আপনাদের কবরে পাঠাইবো। শুনেন ভাবে, অনেক না আমার কিচ্ছু ছুঁইতে পারবে না। একটা কথা মাথায় রাখেন, আপনাদের কাউরে আমি শান্তিতে থাকতে দেবো না। আর এই যে আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হইতে পারে একদম পরতে বুঝতে পারবে। মাইন্ডেড। এই অমনুষটা যতদিন দুনিয়াতে পয়সা থাকবো ততদিন আমাদের কপালে দুঃখ আছে। কোনো অসুবিধা নেই আব্বা, ওই রাতুল আমগো কিচ্ছু করতে পারবো। তুমি শুধু দোয়া করো, অনেক ঠিকই কিছু না কিছু করো। হ্যালো সাব্বির, কি ব্যাপার? সারাদিন তুমি কোথায় ছিলে? আগামীকাল একটা নিলামে যাব আর তোমাকে তো সারাদিন ধরে পাওয়াই যাচ্ছে না, একবারই উধাও। অনেক, আমি তো জবটা ছেড়ে দিয়েছি। জব ছেড়ে দিয়েছো মানে? হ্যাঁ, আমি জবটা করছি না। জব করবে না? কি বেশি বেতনে অন্য কোথাও চাকরি পেলে নাকি? না, এমনি আমার ভালো লাগছে না তাই। শোনো সাব্বির, আজকালকার বাজারে চাকরি পাওয়াটা অনেক কঠিন। ঠিক আছে ফাইন, চাকরি ছেড়ে দাও, কোনো সমস্যা নেই। তবে 2 দিন পরে চলতে পারবে তো? অনেক যদি কপালে তাই লেখা থাকে তাহলে তাই হবে, আর যদি কপাল ভালো থাকে তাহলে ভাগ্যের চাকা ঘুরে অকল্পনীয় কিছু হতে পারে, তাই না? অনেক তাই নাকি? সাব্বিরকে তুমি মূর্খ ভাবো তাই না? সাব্বির কেন জব ছেড়েছে তা তুমি সময় হলেই বুঝতে পারবে। গেছে, ভালোই হয়েছে। যেভাবে বৃষ্টির সঙ্গে ওর বাড়াবাড়ি শুরু হচ্ছিল তাতে 2 দিন পর এমনিতেই বের করে দিতে হতো। লেডিজ এন্ড জেন্টলম্যান, সাইলেন্ট প্লিজ। গুড আফটারনুন সবাইকে। আজকে পূর্বাচল 100 একর প্রাইম ল্যান্ডের মেগা নিলাম, যার সরকারি প্রাইস 200 কোটি টাকা। পকেটে টাকার জোর বেশি যার জোর। তাহলে এখন আমি নিলাম শুরু করছি। 200 কোটি 1, 200 কোটি 2, 230 কোটি। অনিক সাহেব 230 কোটি। দারুণ শুরু করলেন অনিক সাহেব। 230 কোটি 1, 230 কোটি 2, 250। জব্বার সাহেব 250 কোটি টাকা। সুন্দর। 250 কোটি 1, 250 কোটি 300 কোটি। রকেটের গতিতে ছুটছে নিলাম 300 কোটি টাকা। 300 কোটি 1, 400 কোটি টাকা। আলতাফ সাহেব 400 কোটি টাকা। নিলাম এখন 400 কোটি টাকাতে। 400 কোটি 1, 400 কোটি 2, 500 কোটি টাকা।